হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আমি প্রিয়ঙ্কা প্রতিদিনের মতো আজও একটা নতুন ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি। আমার থাম্বনেল আর টাইটেলটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি হলো আমার মা বাবার কাছে। জানো তো, সব মেয়েদেরই বিয়ের পর বাপের বাড়ি যাওয়ার অনুভূতিটা একদম আলাদা রকমের হয়। সেটা একমাত্র সে মেয়েটাই বোঝে যে কত বছরের পর বছর আমি এই বাড়িতেই থেকেছি বা থেকেছিলাম, কিন্তু এখন আর থাকতে পারি না। কারণ এখন আমি আমার নিজের সংসারটা নিয়েই ব্যস্ত থাকি। মেয়ে বড় হয়ে গেছে, ওকে স্কুলে দিয়ে দিছি। বাড়িতে অসুস্থ শাশুড়ি মা আছে, ওনাকে দেখাশোনা করতে হয়। আবার বোন নিজের কাজে ব্যস্ত থাকে, সেই জন্য বাবার বাড়ি যাওয়াটা আমার হয়ে ওঠে না। এই যে আমি বাপের বাড়ি যাচ্ছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আজ আমি কতটা খুশিতে আছি। তো চলো যাওয়া যাক। এখন আমরা মায়াং পৌঁছে গেছি, আর কিছুক্ষণ বাদেই বাড়ি পৌঁছে যাব আর আমার মা বাবাকে দেখতে পারবো। এই দেখো, আমার মা, আমার শাশুড়ি মা আর আমার বাবারে ভাত বেড়ে দিছে। আসলে জানো, আমরা অনেক দূর থেকে এসেছি, তো খিদে পেয়ে গেছে, সেজন্য আমার শাশুড়িকে তাড়াতাড়ি ভাত দিয়ে দিছে। আর আমার বাবারও খিদে পেয়ে গেছিলো, তো ওরা আগে খেয়ে নেক, তারপরে আমরা খাবো। তো ওরা খাওয়া দাওয়া করুক, এই ফাঁকে আমি আমাদের বাড়িটা একটু তোমাদেরকে দেখাই দিই। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা, বাড়ির গেট। এটা আগে ছিল না, এখন নতুন বানিয়েছে। তো এইটা আমাদের বাড়ির সামনাটা। ভিতরে প্রবেশ করতেই রাইট সাইডে বারান্দা আছে, তার অপোজিট সাইডে একটা রুম আছে। আমাদের বাড়িটা আসাম টাইপ করা, মাঝে দিয়ে করিডোর আছে। তো আমি একদম করিডোর দিয়ে বার হয়ে গেলাম, আর এই ব্যাক সাইডে আছে আমাদের বাথরুম। আর এটা দেখো আমাদের একদম ব্যাক সাইড। তো এখন কিচেনটা দেখিয়ে দেই। এটা আমার মায়ের কিচেন। তো মা রান্না করে রেখেছে, সব কিছু অগোছানো আছে, কিছু করার নেই। মানুষ বেশি থাকলে এরকমই, আজ মানুষ বেশি, তাই এরকম নোংরা হয়ে আছে। তো চলো রুমগুলো দেখাই। এটা আমাদের বিছানা, দুটো বিছানা এক রুমেই। আর একটা রুম আছে এদিকে। বিয়ের আগে আমি এই রুমেই থাকতাম। আর এটা হচ্ছে আমাদের ভাড়া দেওয়া রুম। এখন আপাতত ভাড়া দেই নাই, এটা স্টোর রুম হিসেবেই আছে। মায়ের ঠাকুরের আসন বানিয়েছে। চলো আমাদের বাড়ির লোকজনের সাথে পরিচয় করিয়ে দেই। এই দেখো আমার বাবা, আর আমার পাশে আছে আমার মাসি, মাসির কোলে আছে আমার মেয়ে, আর এটা হচ্ছে আমার মা। আমার মার পিছনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওটা আমার ভাই, মানে আমার আরেকজন মাসির ছেলে। আর এদিকে দেখো আমার মেয়েটা শরীর খারাপ হচ্ছে, ও মানে একটু বমি করেছিল, ভাত খেতে পারে নাই, তো সেই জন্য মা ওর মাথায় একটু জল দিয়ে দিবে।
আমরা এখন ফাইনালি ভাত খেয়ে নেব। মা ভাত বেড়ে দিয়েছে। এই যে দেখো সব কিছু নিরামিষ রান্না, কারণ এই আজকের দিনটা আমরা নিরামিষ খাই, এই সংক্রান্তির দিন, সেজন্য মা নিরামিষ বানিয়েছিল। এটা হচ্ছে এটা লাল শাক, এটা আছে বকফুল, আর ওদিক দিয়ে সব নিরামিষের সবজি। খাও কিছু না। তো খাওয়া দাওয়ার পরে আমরা অনেক টাইম হাসি দেমালি গল্প করেছি। তো এখন বাড়ি যাব। তো আমার মাসিও বলছে ও মাসিও চলে যাবে, সেজন্য মাসিও রেডি হয়ে নিল। মাসি আমাদের সাথেই যাবে। মাসির বাড়ির পাশের রাস্তায় নামিয়ে দেব, মাসি বাড়ি চলে যাবে। আর এখানে দেখো মাকে চুমু খাচ্ছে, আবার মেয়েকেও মা চুমু খাচ্ছে। তো এখন আমরা চলে যাব। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম। এখন আর ভিডিওটা বড় করব না, এখানে সমাপ্ত করে দেব। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের জন্য গুড নাইট, টাটা, বাই বাই।